আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব ফয়সালা করে ফেলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে তোমার পিতা মাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও বলবা না। কি বলবা না? আপনার আব্বা 70 বছর, একটু কাশি দেয় শীতকালে পাশের রুমে, ঠিক না? কি দেয়? আপনি ছেলে কখনো বলে উফ আব্বা কি করতেছে? আপনি যখন ছোট ছিলেন না, বাচ্চা ছিলেন যখন, আপনি 100 বার একটু বলটা আপনার ঘুরে দিয়েছেন, আপনার আব্বা 100 বার আপনার হাতে উঠাই দিতে একবারও বিরক্ত হয় নাই, আপনি একটা কাশিতে বিরক্ত হয়ে গেছেন। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা বলবা না। চিপস একটা আনছে, আপনার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, আবার দোকানে পাঠাইছেন, আনছেন না, এটা খামুন, আরেকটা 10 বার পাঠাইছেন, আনছেন, একবারও বিরক্তি প্রকাশ করে নাই, একটা কাশিতে বিরক্তি হয়ে গেলেন। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ বলছে উফ শব্দটা বইল না কখনো। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে নম্র ভাষায় কথা বইল। নবীজি বলেন, মামিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, কোন মুসলমানের যদি মা বাবা দুইজন থাকে, আর ওই মুসলমান যদি তার মা বাবা দুইজনের সাথে সুন্দর আচরণ করে, শুধু একটু ভালো করে কথা বলে, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে যায়। সকালে উঠছেন, আব্বা আম্মার সাথে শুধু একটু সুন্দর করে কথা বলছেন, বাজারে যাইতেছেন হাতির দিয়া, আব্বা বাজারে যাইতেছি, আপনার পান লাগবে? আম্মা বাজারে যাইতেছি, আপনার কি কি লাগবে? পান তো শেষ হয়ে যাওয়ার কথা, আনবো? সুন্দরভাবে শুধু 2টা কথা বইলা রওনা করছেন, জান্নাতের 2টা দরজা খুলে যাবে। সাহাবী কয়, হুজুর কারো যদি একজন থাকে, কয় যদি একজন থাকে তো একটা দরজা খুলে দেয় আল্লাহ। মা বাবার একজন আছে। যারা দূরে থাকেন, দূরে মোবাইল দিয়া সকালে একটু আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? শরীরটা ভালো নেই, ওষুধ ঠিক মতো খাননি, আম্মা ভালো আছেন? বাস এটা বইলা, আব্বা আমি কাজে যাই, দোয়া করেন, এতটুকু শুধু বলছেন। বিশ্বাস করেন, আদাবুল মুফরাদ বলেন, রাসূল স্পষ্ট বর্ণনা, জান্নাতের 2টা দরজা খুলে দেয়। তকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, আব্বা আম্মারে ভুলেও ধমক দিয়ে কথা বলবেন না। এরপরে কি কয় দেখেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার জন্য রহমতের ডানা বিছায় দাও। সুবহানাল্লাহ, দয়ার ডানা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর রবের কাছে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমার বাবা মাকে ওইভাবে আপনি দয়া করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমারে 10টা উপদেশ দিয়েছেন। জোরে বলেন, কয়টা? বলার পরে জিগাইলে কইতে পারবেন নি? হ্যাঁ, 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নাম্বার, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতা মাতা যদি তোমাকে সম্পদ এবং তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে, তোমার পিতা মাতা যদি তোমাকে আদেশ করে সম্পদ ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, লা তাউক্কাদনা ওয়ালিদাইক, পিতা মাতা নাফরমানি করবা না। 1 নাম্বার, জ্বালিয়ে দিলেও শিরিক করবেন না, পুড়িয়ে দিলেও শিরিক করবেন না। 2 নাম্বার, পিতা মাতা যদি বলে সম্পদ ছেড়ে দে, ঘর বাড়ি ছেড়ে দে, পিতা মাতার নাফরমানি করা যাবে না। দেখছেন নি কি কথা কয় নবীজি? তোমার আব্বা বলছে, আম্মা বলছে ঘর থেকে বের হও, নবীজি বলছে, এটা বললেও পাল্টা ধমক দিও না। না, নবীজি না, আস্তে ধীরে বের হও, পরে ঠিক হয়ে যাবে সব।
পাল্টা পিতা মাতারে কিছু বলবা, আল্লাহ রসুল কয় না। আরে আল্লাহ রসুল এটা বলছে। আচ্ছা আপনাদেরকে একটু পরে আসতেছে, কয়টা হইলো? 2টা। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আজীব কথা বলে দেখেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে। কে বাধ্য করছে? কার সাথে শিরিক করতে? আল্লাহ সাথে। পিতা মাতা বলতেছে তুই মাজারে সেজদা দে, পিতা মাতা বলতেছে ফালা তুতিহুমা, এই ব্যাপারে পিতামাতার আনুগত্য কইরো না, মানে তাদের এই কথাটা শুনো না। এখন কথা হলো আপনি বলতে পারেন হুজুর শুনবো না, তাহলে কেমনে কমু? না আমি সেজদা করবো না, এরকম? আল্লাহ কয় না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন বেঁচে থাকবা পিতামাতার সাথে আচরণ সুন্দর করবা। আপনারে শিরিক করতে বলছে, আপনি নম্র সুরে বলতে হবে আব্বা শিরিক করতে পারবো না আমি, যাও তুই ঘর থেকে বের হয়ে যা। জি আব্বা আমি ঘর থেকে যাচ্ছি, কিন্তু শিরিক করা যাবে না। আল্লাহ বলছে শিরিক করতে বলার পরেও পাল্টা ধমক দিবা না। হ্যাঁ তুমি শিরিক তো করবা না, কিন্তু ধমক দিয়ে কিছু বইল না। কি বুঝলেন? আল্লাহ বলছে শিরিক করো না, কিন্তু এর মানে ধমক দিয়েও মা বাবার কিছু বইল না। কি বুঝতেছেন? আপনি মুসলমান, মা বাবা অমুসলমান, আল্লাহ বলছে ধমক দিও না। আপনি কারো পিতামাতা হিন্দু মনে করেন, আপনি মুসলমান হয়ে গেলেন, পিতামাতা হিন্দু, আপনি মরণ পর্যন্ত তাদের সহযোগিতা সেবা খোঁজ খবর আপনি নিতেই হবে। আপনার আম্মা হিন্দু, কিন্তু ওনার পেট থেকে তো আপনি আসছেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তো 10টা উপদেশের কথা বলছিলাম। 1 নাম্বার, শিরিক করা যাবে না, পিতামাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোর যা মন চায় কর, দেখছেননি? তোর যা মন চায় কর। এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না। ফজর না ফরজ? ফজর না ফরজ? ফরজ, এক উক্ত ফরজ। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামর, মদ পান করো না। এই মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য, কিচ্ছু নেওয়া যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার মূল। মাদক সমস্ত অশ্লীলতা, মদ খায়া বিবির আম্মাকে আলা সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। তাহলে 5 নাম্বার, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবা। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। কি আসে? গজব আসে। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন থেকে বাঁচবা। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ইন হালাকান নাস, সবাই যদিও মারা যায় তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় মহামারী দেখা দিলে মহামারীর ভয়ে তুমি ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবে না, সেখানেই থাকবা। করোনার সময় কি নিয়ম করলো? লকডাউন। এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারবে না, লকডাউন হলো না? তাহলে বর্তমান ডাক্তাররা নিয়ম করে দিল লকডাউন, আমরাও এটা মানলাম, এবং মাশাআল্লাহ এটা অবশ্যই মানার দরকারও ছিল, ডাক্তাররা প্রমাণ করছে। কিন্তু মজার ব্যাপার আর মুসলমানদের গর্বের বিষয়, অবিকল এই নিয়মটা আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে দিয়েছে। এটা আমাদের গর্বের বিষয় নেই যে আমাদের নবী যে আইনটা এখন করা হলো, এই আইনটা 1500 বছর আগে বলে গেছে। কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকায় তুমি থাকবে, সেখান থেকে বের হবে না। তো এটা হইল না আইনটা। বুখারীর স্পষ্ট বর্ণনা, মহামারী কবলিত এলাকায় বাহিরের কেউ ঢুকবা না, আর মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না। তো এই নিয়মিত চললো, স্পষ্ট হাদিস বুখারীর। 8 নাম্বার, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এটা গুরুত্ব দিয়ে বুঝেন, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। বেতন 10,000, তা আপনি 12,000 খরচ কেন করবেন? সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। যারা সন্তান আছেন, আপনি অযথা আবদার করেন না বাবার কাছে। আপনি জানেন তো আপনার আব্বার বেতন 10,000, কিভাবে আপনি 25,000 টাকার একটা মোবাইল চান বাবার কাছে? উনি আর 15,000 করতে আনবে? 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। এটা একটু বুঝেন। আপনার ছেলে, আপনার মেয়ে, ফজরের নামাজের সময় ছেলে আছে ছেলের ঘরে লেপের নিচে, মেয়ে আছে মেয়ের ঘরে লেপের নিচে, ফজরের নামাজের সময় উঠা যায় কেন? তাড়াতাড়ি উঠ, না উঠলে একটু দেরি হইলে আব্বা কিন্তু খবর নিয়ে নিবে,
শাসনের লাঠি। ছেলে মেয়ের ভিতরে এই অনুভূতিগুলা 10 বছর আগেও ছিল। ছেলে মেয়েরা, হ্যাঁ, এই যে ওনারাও জিজ্ঞাসা করে, স্কুল কলেজে পড়লো ফজরের সময় টেনশনে থাকতো, না জানি আব্বা লাঠি নিয়ে আসতেছে কেন। আগে এই একটা মান্যতার অভ্যাস ছিল। আমি দেখেন, আমি মাওলানা হয়েছি মাত্র কবে, 2012 সালে। বাড়িতে গিয়া তো 7 দিনের ছুটি, বন্ধ, মাদ্রাসা পরীক্ষা বন্ধ হইতে যাইতাম, গিয়ে ঘুমাই রয়েছি। তো ফজরের সময় আম্মা ডাকতেছে বা আব্বা ডাকতেছে, এই ওঠ, তো উঠছি, মনে করেন উঠতেছি, এটা আমরা করি। তো আবার এসে ডাকতেছি, কি রে ওঠ, তো উঠছি। মনে করেন একটু জায়গায় 5-7 মিনিট দেরি হয়েছে, তো করে মাদ্রাসায় পড়ায় কি লাভ হয়েছে, তো লাভ দিয়ে উঠে যেতাম। কি কারণ আরেকবার ডাক দিলে চিতা ফায়ার হয়ে যেত আব্বা আম্মা। দেখেন এই বিষয়গুলো না আস্তে আস্তে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আগের সন্তানদের মাঝে একটা ভয় ছিল, কি স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা ছাত্র বলেন, সবার মাঝে একটা ভয় কাজ করতো, নামাজ কিন্তু পড়তে হোক না, আব্বা খবর নিয়ে নিবে। এটা ছিল পরিবারের শাসনের লাঠি। নবীজি বলেন, এই শাসনের লাঠি পরিবার থেকে উঠায় নিও না। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার সন্তানগুলারে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। 10টা কইতে পারবেন কেউ? বলেন, লেখছেন কেউ? 10টা লেখছেন? বলেন তো দেখি, 1 নাম্বার হুজুর বলেন। আপনি না, আমি একটা কলেজের ছেলে মনে আছে, আপনি লেখছেন? 1 নাম্বার কোনটা? মাশাআল্লাহ। 2 নাম্বার? 3 নাম্বার? একক তো ফরজ নামাজ ছাড়া যাবে না, সমস্যা নাই। 4 নাম্বার? মত মান না করা। 5 নাম্বার? নাফরমানি না করা। 6 নাম্বার? জিহাদের ময়দান থেকে পলায়ন না করা। 7 নাম্বার? মহামারী কবলিত এলাকা থেকে পলায়ন না করা। 8 নাম্বার? পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করা। 9 নাম্বার? শাসনের লাঠি উঠানো যাবে না। 10 নাম্বার? পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। এই কথা